অনলাইন বা অফলাইন যে কোনো প্রকার কাজে অ্যাপ্লাই করতে গেলে একটা প্রফেশনাল মানের সিভি দরকার হয়, যেটা আমরা অনেকেই তৈরি করতে পারি না। এবং প্রতিনিয়ত অনেকেই আমাকে কমেন্ট এবং এসএমএস করেন যে একটা প্রফেশনাল মানের সিভি কিভাবে তৈরি করব, সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে। আজকের ভিডিওতেই আপনারা দেখতে পারবেন খুব সহজেই কিভাবে প্রফেশনাল মানের সিভি তৈরি করতে পারবেন, এবং সেটাও সম্পূর্ণ ফ্রিতে। এবং এই সিভি ব্যবহার করে আপনারা যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, সেক্ষেত্রেই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে একটা প্রফেশনাল মানের সিভি তৈরি করে জবে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যে কোনো ব্রাউজার থেকে চলে আসতে হবে গুগলে, এবং এখানে এসে সার্চ করতে হবে ক্যানভা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে অ্যাজ লাইক দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে ইন্টার করতে হবে। তো আমরা এই ওয়েবসাইটটিতে ইন্টার করলাম এবং এখানে ফার্স্ট অফ অল আপনাদের সাইন আপ করতে হবে। তো আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করলাম এবং আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল আইডি, সেটা দিয়ে আমরা এখানে ইন্টার করব। তো আপনারাও ঠিক এভাবেই ইন্টার করবেন, দেন দেখতে পাবেন এমন একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। তো আপনারা হয়তো সবাই জানেন যে ক্যানভার মাধ্যমে বিভিন্ন প্রকার ডিজাইন তৈরি করা হয়, বাট ক্যানভার মাধ্যমে যে সিভি তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না। তো আমি আজকে দেখাবো যে ক্যানভার মাধ্যমে কিভাবে আপনারা সিভি তৈরি করবেন। তার জন্য আপনারা যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে এই সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন সিভি লেখার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল সিভি নামে একটু অপশন চলে আসবে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পারবেন বুম, সাথে সাথে আপনাদের সামনে প্রায় 20,000-এর উপরে সিভির টেমপ্লেট চলে আসবে। এবং মজার বিষয় হলো সম্পূর্ণ ফ্রিতেই আপনারা এখান থেকে যে কোনো সিভি এখানে রিটাইপ করে আপনাদের মতো করে নিতে পারবেন। এখানে কিছু পেইড সিভিও রয়েছে, যারা ক্যানভা প্রো ইউজ করেন তারা এই পেইড সিভি গুলো ইউজ করতে পারবেন, বাট যারা ফ্রি ইউজ করছেন তারা কিন্তু এই পেইড গুলো বাদে যেগুলো ফ্রি আছে দেখতে পাচ্ছেন অনেক ফ্রি সিভি আছে, এগুলো কিন্তু আপনারা রিএডিট করে আপনাদের সিভি বানিয়ে ব্যবহার করতে পারবেন। এবং সেটাই আমি দেখাবো যে কিভাবে আপনারা এই সিভি গুলো নিজেদের সিভি বানাবেন, সবকিছুই ইন ডিটেলসে। তো এখন আমি দেখাবো যে কিভাবে একটা সিভি মেক করতে হয় ক্যানভা থেকে। তো আমরা যে কোনো একটা র্যান্ডম সিভি সিলেক্ট করে নিব। তো আমরা এই সিভিটাকে সিলেক্ট করলাম, তো আমরা এখানে ইন্টার করব। ইন্টার করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট নামে একটি বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকেই আপনারা খুব সহজে এই সিভিটাকে রিটাইপ করতে পারবেন বা রিঅ্যারেঞ্জ করতে পারবেন, যেটাই বলুন না কেন আপনি আপনার মতো করে সিভিটাকে বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রিটাইপ করা যাচ্ছে, অর্থাৎ যা যা রয়েছে এখানে সবকিছুই আপনি আপনার মতো করে রিটাইপ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনার নাম, আপনার সবকিছু বায়োডাটা এখান থেকে কিন্তু দিতে পারবেন। তো আমরা একটু জুম করে নিলাম আপনাদের সুবিধার্থে দেখার জন্য। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে, আমরা নামটা চেঞ্জ করে ফেলবো। অ্যাজ লাইক আমি করছি যেহেতু, আমার নামটা এখানে দিয়ে দিব, আমার ফার্স্ট নেম এখানে দিয়ে দিলাম। দেন নিচের দিকে যেটা রয়েছে এটা আমরা এডিট করব, আমার লাস্ট নেম দিয়ে দিব। এবং লাস্ট নেম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার ডেজিগনেশন রয়েছে আর্ট ডিরেক্টর, এটা আমি কেটে দিয়ে আমার যে ডেজিগনেশনটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এবং এটা একটু বড় করে দিলাম যাতে করে দেখতে এটা ভালো লাগে। তো আপনারাও আপনাদের মতো করে সুন্দর করে এডিট করার ট্রাই করবেন যাতে এটা দেখতে ভালো লাগে, কারণ এটাই কিন্তু অর্থাৎ এটার মাধ্যমেই কিন্তু আপনারা যে কোনো জবে অ্যাপ্লাই করবেন। তো আমাদের এখানে পিকচারটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা বাম দিকে দেখতে পাচ্ছেন আপলোড নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব এবং ক্লিক করে আমাদের একটা পিকচার আপলোড করতে হবে। আমার একটি অলরেডি পিকচার আপলোড করা আছে, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে পিকচারটা এখানে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে। এবং আপনারা যদি নতুনভাবে আপলোড করতে চান, আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো পিকচার কম্পিউটার অথবা ফোন থেকে এখানে কিন্তু আপলোড করে আপনারা এখানে এটা সেট করতে পারবেন, এবং অবশ্যই এখানে একটা প্রফেশনাল মানের পিকচার দিবেন। দেন আপনাকে এক এক করে সবকিছুই এখানে রিটাইপ করতে হবে, যেমন প্রফেশনাল ইনফো এখানে কিন্তু যা দেওয়া আছে সেটা কিন্তু উল্লেখ করা যাবে না, অবশ্যই আপনার যে ইনফরমেশন বা প্রোফাইল ইনফো রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। দেন এক্সপিরিয়েন্স যা রয়েছে আপনার সেগুলোই এখানে দিবেন। এখান থেকে সবকিছু চেঞ্জ করে ফেলবেন, দেখতে পাচ্ছেন সবই কিন্তু চেঞ্জেবল, অবশ্যই আপনারা এখান থেকে সবকিছু চেঞ্জ করবেন আপনাদের অনুযায়ী। এবং যদি না লাগে সেক্ষেত্রে এগুলো ডিলিট করে ফেলতে পারেন, যেমন আমি ডিলিট করে দিচ্ছি। অথবা যদি আপনি সবকিছুই পূরণ করতে পারেন বা সব ধরনের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এগুলো সবকিছুই দিয়ে দিবেন। দেন অ্যাচিভমেন্ট যদি কিছু থাকে আপনাদের সেগুলো এখানে দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। দেন এখানে এডুকেশন দিতে হবে আপনাদের, এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন সবকিছু কিন্তু এখানে দিয়ে দিবেন। দেন এখানে স্কিল নামে যে সেকশনটি আছে অবশ্যই স্কিলগুলো আপনার এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে, আপনার যে স্কিলগুলো রয়েছে। দেন এখানে ল্যাঙ্গুয়েজ উল্লেখ করতে পারেন। দেন এখানে অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনও উল্লেখ করবেন, যাতে করে এটা কিন্তু আপনার একটা প্রফেশনাল সিভি হিসেবে গণ্য হবে। তো সবকিছু যখনই আপনারা আপনাদের মতো করে এডিট করে ফেলবেন, দেন এখান থেকে খুব সহজে আপনারা কিন্তু এটা ডাউনলোডও করে ফেলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে শেয়ার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা, সেখানে ক্লিক করতে হবে। দেন উপরে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ, এখানে পিডিএফ সাজেস্ট করছে এবং অবশ্যই আপনারা পিডিএফ এটি ডাউনলোড করবেন। আরো অনেক ফাইল আছে সেখানে ডাউনলোড করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো পিডিএফ এ ডাউনলোড করতে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ডাউনলোডে দিয়ে দিয়েছি এবং পিডিএফ ফাইলটা কিন্তু অলরেডি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে এবং খুব সহজেই 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা একটা প্রফেশনাল মানের সিভি তৈরি করতে পারবেন অ্যাজ লাইক দ্যাট। তো এমন ধরনের সিভি আপনারা হাজার হাজার পেয়ে যাবেন ক্যানভাতে। আপনারা যে কোনো একটা চুজ করুন এবং সিভি তৈরি করে ফেলুন আজই এবং আপনারা জব অ্যাপ্লাই শুরু করুন খুব দ্রুত সময়ের মধ্যে। তাছাড়া আপনারা যদি গুগলে এসে লিখেন এখানে সিভি মেকার লিখে, তাহলেও কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। দেন আমি এখানে লিখলাম সিভি মেকার ফ্রি দিয়ে সার্চ করলাম গুগলে, সাথে সাথে দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সিভি মেক করতে পারবেন ইনক্লুডিং ক্যানভা। তো দেখতে পাচ্ছেন প্রথম একটা ওয়েবসাইট রয়েছে সিভি মেকার, তারপর নিচের দিকে ক্যানভা রয়েছে, তারপরে অ্যাডোবি রয়েছে, তারপরে resume.ai রয়েছে, আরো অনেক ধরনের এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনারা সিভি তৈরি করতে পারবেন। তো আমরা একটা র্যান্ডম ওয়েবসাইটে চলে আসলাম লাইভ কেরিয়ার নামে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আমি সিভি তৈরি করে দেখাবো। তো ক্রিয়েট ইউর সিভি নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পরবর্তী অপশনে নিয়ে যাবে আমাদের। দেন এখানে লেটস গো নামে অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এখানে একটা কোশ্চেন আছে, হ্যাভ ইউ এভার রাইটেন এ সিভি? ইয়েস লিখে এখান থেকে আমাদের দেন পরবর্তী যে অপশনটি আছে কন্টিনিউ, এখানে কন্টিনিউ করে দিতে হবে। দেন আরেকটি কোশ্চেন আসছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট রাইটিং এ সিভি? তো আমি এখানে গ্রেড দিয়ে কন্টিনিউ করে দিব, আপনারাও এভাবে দিতে পারেন। দেন আমি এখান থেকে কন্টিনিউ করার পরে এখানে দেখাচ্ছে হোয়ার আর ইউ ফোকাসিং ইউর জব সার্চ, তো আমি বাংলাদেশ দিয়ে এখানে কন্টিনিউ দিলাম। দেন দেখতে পাচ্ছেন চুজ এ টেমপ্লেট ফর ইউর সিভি, এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। তো সি অল টেমপ্লেটস নামে যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করি আমরা, তো দেখতে পারবো আরো অনেক ধরনের সিভি আমাদের সামনে চলে আসবে, যেগুলোর যে কোনো একটাই কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা অপশন রয়েছে, সেই অপশনের মাধ্যমে আমরা কালারও চেঞ্জ করতে পারবো। তো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা যে কোনো কালারের উপরে ক্লিক করলেই কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে খুব সুন্দরভাবে, এবং এই কালার চেঞ্জ করেও কিন্তু আপনারা সিভিটা এই কালারের বানিয়ে নিতে পারবেন এবং এটা অবশ্যই প্রফেশনাল মানেরই হচ্ছে। তো আমি এখান থেকে ডিফল্ট কালারই দিয়ে দিচ্ছি এবং এখান থেকে যে কোনো একটা সিভি আমি আপনাদের মেক করে দেখাবো, যে এই ধরনের ওয়েবসাইট থেকে কিভাবে সিভি মেক করতে হয় সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই সিভিটাকে আমরা এখানে চুজ করলাম, চুজ করার পরে এখানে চুজ দিস টেমপ্লেট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুটি অপশন আসছে, একটি হচ্ছে আই অলরেডি হ্যাভ এ সিভি অ্যান্ড ক্রিয়েট এ নিউ সিভি। যেহেতু আমাদের ক্রিয়েট করতে হবে নিউ সিভি, তো আমরা এখানে ক্লিক করব। আমাদের যদি অলরেডি একটা সিভি থাকতো তাহলে আমরা আই হ্যাভ অলরেডি হ্যাভ এ সিভি এখানে ক্লিক করে আমাদের ইনফরমেশনগুলো আমরা আপলোড করতে পারতাম। তো আমরা যেহেতু নতুন করে সিভি করব, যার কারণে আমরা ক্রিয়েট এ নিউ সিভি নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পরবর্তী অপশনে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক ক্যানভার মতোই এখানে কিন্তু আমাদের সকল ধরনের ইনফরমেশন দিতে হবে, আমাদের পিকচার অ্যাড করতে হবে, এভরিথিং সবকিছুই কিন্তু অ্যাজ লাইক ক্যানভার মতোই, এবং সবকিছুই আমাদের ডিটেলস দিয়ে এখানে কন্টিনিউ করলেই আমাদের সিভি বা রিজুমিটা কিন্তু তৈরি হয়ে যাবে এই সাইটের মাধ্যমে। এবং এই ধরনের আরো অনেক সাইট রয়েছে, সেই সাইটের মাধ্যমে আপনারা সিভি তৈরি করতে পারবেন, যেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি এবং কিভাবে কি করতে হবে সেটা আপনারা অলরেডি জানেন। তো আমরা এখান থেকে বেরিয়ে আই অলরেডি হ্যাভ এ সিভি এখানে ক্লিক করে আমাদের যদি সিভি থাকে আগের কোনো, তাহলে আমরা এখানে সেই সিভিটা আপলোড করব এবং সিভিটা আপলোড করার পরে আমাদের যে সিভির ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব অটোমেটিক্যালি। তো সিভি আপলোড করার পরে এখান থেকে আপলোড নামে যে অপশনটি আছে সেখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপলোডিং দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে সিভিটা আগে ছিল সেই সিভিটা এখানে আপলোড হচ্ছে এবং এই সিভির সাথে সেটা ম্যাচ হচ্ছে, অর্থাৎ সবকিছুই কিন্তু নতুন এই সিভিটাতে আপডেট হয়ে যাচ্ছে। অলরেডি আপডেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট নেক্সট করব এবং নেক্সট করার পরে এখানে আবার নেক্সট করব। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের কিছু লিখতে হচ্ছে না, সকল তথ্য অলরেডি এখানে ইনপুট হয়ে গিয়েছে। আমরা জাস্ট কন্টিনিউ করবো এবং নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিব। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে অ্যাকাউন্ট খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা কন্টিনিউ করব এবং কন্টিনিউ করার পরে আমাদের পরবর্তী ধাপগুলো আসবে এবং সেগুলো আমাদের চেক করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। দেন আমরা এখানে আপলোড করব আমাদের পিকচার, প্রোফাইল পিকচার। অবশ্যই এখানে আপলোড করতে হবে খুব একটা প্রফেশনাল মানের পিকচার। তো আমার যে পিকচারটা রয়েছে সেটা আমি এখানে আপলোড করে দিব। আপনারাও কিন্তু এমন ধরনের প্রফেশনাল পিকচার আপলোড করতে হবে আপনাদের সিভি বা রিজুমিতে, তা না হলে কিন্তু আপনারা আপনাদের সিভিটা প্রফেশনাল মানের হবে না। তো এখান থেকে আমরা সেট করে দিব আমাদের সিভি পিকচারটা। এখান থেকে সেট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের সিভিটায় কিন্তু পিকচারটাও যোগ হয়ে গিয়েছে। তো সবকিছু যদি ঠিক থাকে আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব এবং কন্টিনিউ করার পরে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং এখান থেকে আমাদের কন্টিনিউ করতে হবে।
তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দিলাম এবং কন্টিনিউ করার পরে আমাদের এখানে ওয়ার্ক হিস্ট্রিটা ঠিক আছে কিনা সেটা আমরা এখানে দেখতে বলছে। যদি দরকার না হয় তাহলে এখান থেকে আমরা চেঞ্জও করতে পারবো। দেন এখান থেকে এডুকেশন সামারিটাও আমরা এখান থেকে এডিট করতে পারবো। দরকার না হলে সবকিছুই ঠিক থাকলে আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দেবো সবকিছুই। জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি এবং আরো যদি আমরা কোনো স্কিল পারি সেই স্কিলগুলো এখানে অ্যাড করা যাচ্ছে দেখতে পাচ্ছেন। দেন এখানে কন্টিনিউ করে দিব। দেন আবার কন্টিনিউ অপশন আসছে, কন্টিনিউ করার পরে এখানে সামারি অপশন আসছে এবং এই সামারিটা অবশ্যই আপনাদের কিন্তু যে বায়ো রয়েছে সেই বায়ো হিসেবে দিতে হবে। এখানে অনেকগুলো সাজেস্টও করছে, আপনারা চাইলে এই সাজেস্টেড যে কোনো বায়ো নিতে পারেন। সামারি বা ডিসক্রিপশন যেহেতু আমার অলরেডি আছে তাই আমি আর এখান থেকে নিলাম না, আমি জাস্ট কন্টিনিউ করে দিলাম এবং কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসছে। জাস্ট আমরা এটা স্কিপ করব, আমাদের এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমরা এটা স্কিপ করে নিচের দিকে চলে আসবো স্ক্রল ডাউন করে এবং এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিব। এবং কন্টিনিউতে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের সিভি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা পুনরায় এডিট করতে পারছি। আমরা যে কোনো সেকশন এডিট করতে পারবো এখান থেকে, দরকার হলে কালার চেঞ্জ করতে পারবো, টেমপ্লেট চেঞ্জ করতে পারবো, সবকিছু এখান থেকে করতে পারবো। এবং জাস্ট সবকিছু রেডি হয়ে গেলে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে আমাদের প্রোফাইলে অর্থাৎ আমাদের কম্পিউটারে। দেন আমরা ব্যবহার করতে পারবো সকল স্থানে। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।